তবুও 3 ধরনের মানুষকে এড়িয়ে চলো। 1 নম্বর হচ্ছে প্রয়োজনে একা থাকো, শুধু নিজের মতো চলতে শেখো। যে তোমার অনুভূতির কোনো মূল্য দেয় না, তোমার মনের ভাষা বুঝতে চায় না। 2 নম্বর, যে তোমার অনুভূতির কোনো মূল্য দেয় না, তার সুবিধা অনুসারে তোমাকে ব্যবহার করে, যার উদ্দেশ্য তোমাকে প্রয়োজন হিসাবে তোমাকে ব্যবহার করে। 3 নম্বর হচ্ছে তোমার ভালো মন্দ নয়, তোমাকে মনে রাখে, যে কেবল নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে। ভালোবাসার নামে অপমান সহ্য করা, যে বারবার তোমার আত্মসম্মানে আঘাত করে। এই 3 ধরনের মানুষ থেকে তুমি দূরে থেকো। 2 জনের বুদ্ধি দিয়ে এই মাসে 5,000 টাকা যেভাবে জমিয়েছি, গ্রামের গৃহিণী হয়ে টিনের কুড়ে ছাপড়া ঘর গুছিয়ে নিলাম ঝুল ঝেড়ে, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আর বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। 2 জনের বুদ্ধি দিয়ে এই মাসে 5,000 টাকা যেভাবে জমিয়েছি, আর গ্রামের গৃহিণী হয়ে টিনের কুড়ে ছাপড়া ঘর গুছিয়ে নিলাম ঝুল ঝেড়ে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, একটা কথা কি, মানে স্বামী স্ত্রী 2 জনের বুদ্ধি দিয়েই কিন্তু সংসারটা পরিচালনা হয়। তো 2 জনের বুদ্ধি যদি এক থাকে, কথার মিল যদি এক থাকে, তাহলে প্রত্যেক মাসে কিন্তু 5,000 করে জমানো সম্ভব। আর একটা কথা কি, 1 নম্বর হচ্ছে মাসের শুরুতেই কিন্তু আমি 1,000 টাকা জমিয়ে থাকি প্রত্যেক মাসে। মানে যেভাবে হোক, যে পরিস্থিতিতে হোক, আমি কিন্তু প্রত্যেক মাসেই 1,000 টাকা করে স্বামীর বেতন আসতেই তুলে রাখি। তো 2 নম্বর হচ্ছে মাসের বাজার। 1 সপ্তাহ বাজার করে আমরা কিন্তু 2 সপ্তাহ খাই। কোনো দিন ডাল খাই, ভর্তা খাই, কোনো দিন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো 3 বেলা তো মাছ মাংস খাওয়া সম্ভব না, তাই না? যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তাই সেই জন্য আমাদের হিসাব করে সংসারটাকে মেনটেন করতে হয়। 5,000 টাকা প্রত্যেক মাসে জমানো চারটিখানি ব্যাপার না। তো 3 নম্বর হচ্ছে দোকানের থেকে কিন্তু আমরা নাস্তা আনি না, বাড়িতে যে নাস্তা বানাই সেই নাস্তাই খাই। কোনো দিন গোলা রুটি খাই, কোনো দিন মুড়ি খাই, বিস্কিট খাই, লাল চা তো আছেই। তো বাড়ির বানানো নাস্তা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার, ওখানে কিন্তু কিছু টাকাও সেভ হয়। আর দোকান থেকে যে নাস্তা আনবে, ওখানে টাকা বেশি খরচ হয়, প্লাস মানে শরীরেরও ক্ষতি। সেই জন্য আমি বেশিরভাগে কিন্তু আমি ঘরের মধ্যেই নাস্তাটা তৈরি করি। 4 নম্বর হচ্ছে আমার হাত খরচ থেকে কিছু না কিছু টাকা আমি জমাই। যেমন আমি যে নিজে ইনকাম করি, যে আমার একটা হাত খরচ আছে, সেখান থেকেও কিন্তু আমি কিছু টাকা হলেও জমাই। হ্যাঁ। আর 5 নম্বর হচ্ছে একজনে কিন্তু এত টাকা জমানো যায় না। হ্যাঁ, 2 জনে মিলে মিশে পরামর্শ বুদ্ধি করে কিন্তু এই 5,000 টাকা জমানো সম্ভব। আর একটা কথা কি, স্বামীর বিশ্বাস অর্জন করে কিন্তু টাকা সঞ্চয় করা যায়। 2 জন মিলে হিসাব করে খরচ করলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়। আর আরেকটা কথা কি, সংসার করতে গেলে কিন্তু 2 জন 2 জনকে বিশ্বাস করতে হবে। 1 নম্বর তো বিশ্বাস করতে হবে, বিশ্বাস না হলে কিন্তু সংসারে কোনো দিনও 5,000 টাকা জমানো সম্ভব না, কোনো দিনও সম্ভব না। সেই জন্য বিশ্বাস অর্জন করতে হবে 1 নম্বর স্বামীর, তাকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে জমাতে হবে 5,000। তো 5,000 টাকা জমিয়ে কি তুমি সেই 5,000 টাকা বাপের বাড়িতে দেবে না, ভাইকে দেবে না, বোনকে দেবে না, কোনো আত্মীয় স্বজনকে দেবে না, কাউকে দেবে না, শুধু রাখবে ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য চিন্তা করেই কিন্তু আমরা রাখবো। 5,000 টাকা যদি প্রত্যেক মাসে রাখি, তাহলে বছরের শেষে কত হচ্ছে জানো? 5 বারং 60,000 টাকা বছরের শেষে হচ্ছে। তো আর কিছু মোটা অ্যামাউন্ট ভর্তি দিয়ে কিন্তু আমাদের একটা মেয়ের জন্য সোনার গয়না হোক, বা মানে একটা ঘর ঠিক করা হোক, বা একটা জমি বন্ধক নেওয়া হোক, বা যে কোনো একটা বড় সড়ো জিনিস কিন্তু হয়ে যায়। তো এভাবে তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু 5,000 টাকা প্রত্যেক মাসে জমাতে পারো।
আর গ্রামের কিন্তু আমি মেয়ে, গ্রামেরই গৃহিণী। গ্রামের গৃহিণী হয়ে টিনের কুড়ে ছাপড়া ঘরটা কীভাবে গুছিয়ে নিই আর ঝুল ঝেড়ে নিলাম। আমি কিন্তু সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন মানে ঝুল ঝাড়ি, পুরো বাসার ঝুল ঝাড়ি। তো তারই কিছু ঝলক তোমাদের কাছে শেয়ার করলাম। তো এবার আমি মশলার জারগুলো পরিষ্কার করে নিচ্ছি, শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যা গরম পড়েছে ভাবা মুশকিল। কেউ কেউ বলছে নাকি দুর্গাপুজোর পর ঠান্ডা নামবে, মানে লাস্ট গরম, তো সেই জন্য এত গরম থাকা যায় না, কি বলবো। আর হাজব্যান্ড কালকে, বড়মশাই কালকে চলে গেছে, ওনার 2-3 দিনকার কাজ আছে, সেই জন্য চলে গেছে। আসবে এই দুর্গাপূজার 1-2 দিন আগেই চলে আসবে। দুর্গাপূজার সময় তো আর কাজ হয় না, টুকিটাকি হাজব্যান্ড কাজ করে আর কি, কোনো রকমভাবে আর কি সংসারটা চলে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য হাজব্যান্ড চলে গেছে। আর আমরা বিশেষ করে তো দুর্গাপূজায় ঘুরি না, যাই না। ছেলেমেয়েরা যায়, মেয়ে যাবে না যাবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু ছেলে যাবে। ছেলে মানুষ বলে কথা। আমরাও যখন ছোট ছোট ছিলাম তখন আমরাও ওই ঠাকুর পূজা টুজা ওইগুলো পছন্দ করতাম, কিন্তু এখন আর আমাদের ওইগুলো চলে না। এখন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, সংসারকে কীভাবে মেনটেন করতে হবে সেটাই আর কি। তো এই যে দেখুন এখানে তোমাদের গুণে আমি দেখাচ্ছি, এখানে 5,000, পুরো 5,000 টাকাই আমি জমিয়েছি। দেখুন 500 টাকাই, সবগুলোই কিন্তু 500 টাকাই এখানে। আর আজকে কিন্তু ভাড়ে আমি টাকা রাখবো না। এই যে দেখতেই পাচ্ছেন ওখানে লিখে রেখে দিয়েছি। মানে তোমরাও চাইলে কিন্তু আমার মতো এরকমভাবে প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমাতে পারো। আর জমানো টাকা দিয়ে একদিন না একদিন বড় কিছু একটা করতে পারবেন। কারণ যদি আমরা এই 5,000 টাকা ইচ্ছা করে কিন্তু শপিং করে শেষ করে দিতে পারি, কিন্তু সেই মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। টাকা থাকলে তো দাম আছে, সম্মান আছে, টাকা না থাকলে কোনো সম্মান দাম পাওয়া যাবে না। তো এই যে দেখুন মা সকালবেলায় নিয়ে এসেছে শাক। আর কাল শ্বশুরের বাসায় গিয়েছিলাম, তো ওখান থেকে সজনে পাতা নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি। লাউয়ের বীজ আমার যাকে বলেছে দিয়েছে। আবার কাঁচা হলুদ। আজকে রান্না হবে লাউ পেঁপে ডাল দিয়ে, এখানে ভাত বসিয়েছি রাইস কুকারে। সজনে পাতা হবে, আর শাক হবে, এটা হচ্ছে মাড়া শাক হবে আলাদাভাবে। আর শুকটি মাছের ভর্তা করব। আর মানে 4টে সবজি করব মোটামুটি, সজনে পাতা, শাক, শুকটি মাছের ভর্তা, আর হলো লাউ, পেঁপে ডাল দিয়ে করব। তো এখন আমি এই যেগুলো সবজির ছিলকে টিলকে বেঁচেছে এইগুলো আমি মুরগিদের খেতে দেব। কারণ আমি সবজির ছিলকে টিলকে এইগুলো কিন্তু ফালাই দেই না, এইগুলো মুরগিদের খেতে দেই। ওদেরও কিন্তু কিছু হলেও পুষ্টির দরকার। মানে সবুজ শাক সবজি দেখলেই কিন্তু ওরা পাগল হয়ে যায়, সেই জন্য ওদের জন্য কিছু ভাবতে হবে আমার। তো ভাবছি এবারে আমি হাঁস লাগাবো। এখানে দেখুন লাউ চারা গামলির মধ্যে রেখে দিয়েছি, ডিমের খোলস ওখানে শুকাতে দিয়েছি। আর এখানে দেখুন কুমড়োর বীজ শুকাতে দিয়েছি। আর ওই সাইডে ছোটো গামলার মধ্যে মাটি তুলে রেখেছি, ওখানে ধনে পাতা রোপণ করব। আর এখানে দেখুন আমি অফ ক্যামেরা গোসল সেরে নিয়েছি, কাপড় শুকোতে দিয়েছি। এখন পুঁই শাকের ঝলকটা তোমাদের দেখিয়ে দিই, উপরে তুলে দিয়েছি। এখন আমি মুরগিদের এইগুলো খেতে দেবো, আর এইগুলো ধুয়ে নিয়ে গিয়ে উপরে রান্না করব। তো রোদ উঠেছে আজকে, একেবারে করে রোদ উঠেছে। মানে কয়দিন 2-3 দিন টানাটানি বৃষ্টি ছিল, কাপড় চোপড়গুলো শুকায় নেই। তো আজকে রোদ উঠেছে, কিছু কাপড় শুকাতে দেবো আর কি। এই যে দেখতেই পাচ্ছেন এখন মুরগিদের খেতে দেবো। আর ভাদ্র মাস পেরিয়েছে, এখন কিছু কাঁথা বালিশ শুকাতে দিতে হবে টিনের চালিতে। তো এই যে দেখুন কবুতরদের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। মুরগিরা ওদের বার করে দিলেই বাপরে বাপ যা ছুটোছুটি করে। এখন আমি এই শাকগুলো ধুয়ে নিয়ে গিয়ে উপরে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন মুরগিদের এবার আমি সাপ্লাই করে দেবো। এগুলো পুরান হয়ে গেছে না, ডিমের প্রোডাক্ট কমে গেছে, সবগুলো বিক্রি করাই হোক আর খাওয়াই হোক সাপ্লাই দিয়ে 10টা হাঁস লাগাবো। মুরগিরা পুরান হয়ে গেছে, 1 নম্বর 2 নম্বর ডিম পেড়ে ওরা ডিম খায়, মানে ওই জন্য এদের আমি রাখবো না, হয় বিক্রি করাই হোক আর খাওয়াই হোক, ফিনিশ করে দেবো। দিয়ে তারপরে রাখবো হাঁস কিন্তু ডিম পেড়ে খায় না, আর হাঁসের ডিমের চাহিদা বেশি মুরগির ডিমের থেকে, সেই জন্য ভাবছি যে হাঁসই করব। 10 পিস হাঁস এনে লাগাবো। তো এই দেখুন এখানে রান্না অলরেডি হয়েছে, ভাত হয়ে গেছে, শুকটি মাছ ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, শাক হয়েছে, আবার ওই লাউ দিয়ে ডাল হয়েছে, এখানে সজনে পাতা বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখতেই পাচ্ছেন মা খাবে,
আব্বা খাবে আজকে। মা কিন্তু এই সমস্ত সবজি খুবই ভালোবাসে। এই যে দেখুন শ্বশুরের বাসায় এসে গেছি, অলরেডি লাউ হয়ে গেছে। দেখুন ওনার আগাম লাউ হয়ে গেছে, লাউ শাক হয়েছে, আবার লাউ চারা ওই পাশে রোপণ করেছে। তো যতটুকু ঝলক পাইলাম ততটুকুই শেয়ার করলাম, বেশিরভাগ দেখাতে পারলাম না, কারণ ওনাদের বাসায় মেহমান এসেছে, ওদেরকে তো দেখানো সম্ভব না। এই যে আমার শ্বশুরমশাই ওখানে বসে আছে, এনার সাথেই আমি গল্প গুজব করতেছি। আলহামদুলিল্লাহ আমার শ্বশুরমশাই ভালোই আছে। তো এই দেখুন আমাদের শ্বশুরের টিনের চালির বাসা, খুব সুন্দর দেখতে।